2010 সালে স্কটল্যান্ডের রাজনীতিতে এক নতুন ক্ষমতাশালী দম্পতির উত্থান ঘটে। স্কটিশ ন্যাশনাল পার্টির প্রধান নির্বাহী পিটার মারেল এবং দলের তৎকালীন উদীয়মান নেত্রী নিকোলা স্টার্জন তখন বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনেকেই তাদের দেখতেন স্কটল্যান্ডের ভবিষ্যৎ রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে। পরে নিকোলা স্টার্জন সত্যিই স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হন। বাইরে থেকে তাদের জীবন ছিল ক্ষমতা, প্রভাব আর সাফল্যের প্রতীক। কিন্তু সেই উজ্জ্বল ছবির আড়ালেই শুরু হয় এক অন্ধকার অধ্যায়। বিয়ের মাত্র 1 মাস পর থেকেই পিটার মারেল গোপনে দলের অর্থ অপব্যবহার করতে শুরু করেন। বছরের পর বছর ধরে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির অর্থ ব্যক্তিগত বিলাসিতার জন্য খরচ করতে থাকেন। এই প্রতারণা চলে 1 দশকেরও বেশি সময়। পিটার মারেলের কেনাকাটার তালিকা ছিল বিস্ময়কর। তিনি 16,000 পাউন্ডের বেশি খরচ করেন দামি ফাউন্টেন পেন কিনতে। কফি মেশিনের পেছনে ব্যয় করেন 5,700 পাউন্ড। লবণ ও মরিচ গুঁড়ো করার যন্ত্র কিনতে খরচ করেন 2,618 পাউন্ড। সাধারণ জিনিসেও ছিল অস্বাভাবিক অপচয়। 2টি বৈদ্যুতিক টুথব্রাশ কিনতে প্রায় 500 পাউন্ড, 2টি টয়লেট সিটে 68 পাউন্ড, আর কারি সস পেস্টের একটি প্যাকেটের দাম ছিল 11 পাউন্ড 99 পেন্স। শুধু ছোটখাটো জিনিস নয়, বড় বিলাসিতাও ছিল তার জীবনের অংশ। তিনি কিনেছিলেন 125,000 পাউন্ডের একটি মোটর হোম। এছাড়া ছিল একটি জাগুয়ার আই-পেস গাড়ি, যেটি নিকোলা স্টার্জনের বাড়ির সামনে দেখা যেত, এবং একটি ভক্সওয়াগন গল্ফ। এক উপনির্বাচনের সময় যখন নিকোলা স্টার্জন এসএনপির পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন, তখন শেটল্যান্ডের একটি জুয়েলারি দোকান থেকে কেনা হয় একটি সোনার হার। দোকানের মালিক পরে বলেন, পিটার মারেল নিজেই এসে বলেছিলেন, আমার কাছে অর্থ আছে, আমাকে কিছু একটা কিনতেই হবে। Peter Manel went into the showroom and said, I'm the man with the money. I need to buy something. So we were happy about that. First Minister. সেই হার পরে দেখা যায় নিকোলা স্টার্জনের গলায়। কিন্তু সবকিছু বদলে যায় যখন পুলিশের তদন্ত শুরু হয়। তদন্তকারীরা মারেলের বাড়িতে তল্লাশি চালায়। পুরো তদন্তে খরচ হয় 2 মিলিয়ন পাউন্ডেরও বেশি। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে বছরের পর বছর ধরে চলা অর্থ আত্মসাতের ঘটনা। অবশেষে এডিনবরার হাইকোর্টে হাজির করা হয় পিটার মারেলকে। আদালতে তিনি কোনো কথা বলেননি, গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। বিচারক লর্ড ইয়াং তাকে গুরুতর আস্থাভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত করেন। এরপর হাতকড়া পুড়িয়ে তাকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এখন তিনি দীর্ঘ কারাদণ্ডের অপেক্ষায় আছেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান নিকোলা স্টার্জন। তিনি বলেন, তার সাবেক স্বামীর অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না, এমনকি কোনো সন্দেহ করেননি। এখন তিনি নিজেকে বিস্মিত, ক্ষুব্ধ, আহত, দুঃখিত এবং গভীরভাবে মর্মাহত বলে বর্ণনা করেন। তবে বিতর্ক থেমে নেই। এসএনপির সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, দলের আর্থিক অনিয়ম কি কেউ আড়াল করার চেষ্টা করেছিল? কেন এতদিন সত্য প্রকাশ্যে আসেনি? I am angry and disgusted today, but I'm looking forward to the sentencing and I'm looking forward to justice being seen to be done in relation to Mr. Murrell. But justice also has to be seen to be done in relation to the people who actively covered up scrutiny of the party's finances. Why did they do that? বর্তমান নেতা জন সুইনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শুধু সাধারণ সদস্যরাই নয়, দলের নেতারাও প্রতারিত হয়েছে। অনেকের কাছে বিষয়টি শুধু অর্থ আত্মসাৎ নয়, কারণ হাজার হাজার মানুষ স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য প্রচারণা চালাতে দলকে বিশ্বাস করে বছরের পর বছর অর্থ সহায়তা দিয়েছিল। তাদের আশা ছিল সেই অর্থ দেশের ভবিষ্যৎ গঠনে কাজে লাগবে, কিন্তু এখন তারা মনে করছেন তাদের বিশ্বাস ভেঙে গেছে। By embezzling from the SNP, Peter Murrell was stealing the hopes, the dreams and the aspirations of thousands of people all over Scotland. People who gave what they could over many years in the hope that it would help contribute to a better country. So today, I am horrified. I am betrayed. পিটার মারেল এখন হেফাজতে, কিন্তু মানুষের মনে এখনো একটি বড় প্রশ্ন রয়ে গেছে। এত ক্ষমতা, সম্মান আর সুযোগ থাকার পরও তিনি কেন এমন কাজ করতে গেলেন?